দেখেন শুনতে হবে, অন্য কিছু হবে না। রাজনীতিতে মনের আনন্দে সাঁতার কাটতে থাকা, পড়শি দিয়ে চিতল মাছ ধরা, সকালবেলা উঠে যায় নামাজ খোঁজা, ৮০-৮২ টাকার তাহাজ্জুদের নামাজ পড়া, এইসব ঘটনা নিয়ে যারা আল্লাহর সঙ্গে অভিযোগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে পার্লামেন্ট গায়েব হয়ে গেছে, পার্লামেন্ট হয়ে সবাই পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনেই ৫ লক্ষ লোক মারা যাবে। আমরা বড় দল হিসেবে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি, আগস্টের ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের ৫ লক্ষ নিহত হয় না। ৫ লক্ষ তো অনেক দূরের কথা। প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না, করে আওয়ামী লীগ, তারা পদে করে দেখিয়েছে। আর পালানোটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসের শুরু থেকে রয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পিতা সেইভাবে চলে গিয়েছিল। তার পরবর্তীতে শেখ হাসিনা নিজে, তার বোন শেখ রেহানা, তার ছেলে জয়, তার বোনের ছেলে ববি সবাই আবার দেশে প্রত্যাবর্তন করেছে। এমনকি ১১ সরকারের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, তাকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না তৎকালীন সরকার। এবং খালেদা জিয়া সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে উদার মনের পরিচয় দিয়ে সেদিন সরকারকে ধমক দিয়েছিলেন, দুর্নীতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে দেশের মাটিতে আসতে দেওয়া হোক। আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে সচিবালয়ের দল যেদিন বাংলাদেশে প্রথম এসেছিল, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ফুলের তোড়া পাঠিয়ে তাকে স্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনারা যে রাজনীতিতে আছেন আপনাকে সব রকম সহযোগিতা করবে। মনে আছে আপনাদের? আপনাদের মনে থাকার কথা আমি স্মরণ করিয়ে দেই, তারেক রহমানের নেতৃত্বে ২০০৩ সালে আমরা গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করেছিলাম। এরা কি করেছে? এরা তার সচিবালয়ে জিয়া রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তুলে নিয়ে গেছে রাতের বেলা, সেই ব্রিজ নিয়ে সিলেটে স্থাপন করেছে। এরা জিয়া রহমানের কবর ওখান থেকে তুলে দিতে চায়, এরা তাকে পাকিস্তানি রাজাকার বানায়, এরা তাকে পাকিস্তানের তর বানায়, যা মন চায় তাই করেছে। যার ব্যাপারে না সহ্য করেছে ভিন্ন মত, না সহ্য করেছে অন্য মত, কোন মতের প্রতি তাদের সামান্যভাবে একটা ভালোবাসা ছিল না। নেতাদের কাছে ফরিদপুরের ছাত্রলীগ নেতার কাছে পাওয়া যায় ৩,০০০ কোটি টাকা, আর বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার একটা ভুয়ো অজুহাত তুলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কি নির্যাতনটা করা হয়েছে। আপনারা দেখেন বাংলাদেশের মানুষ সাক্ষী। আজকে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তার সুচিকিৎসার দরকার। বারবার সবচেয়ে বেশি বেআইনি কথা বলা এই সরকারের সাবেক আইনমন্ত্রী বারবার বলেছেন আইনগতভাবে কোনো সুযোগ নেই। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশের হত্যার বিচার করার যে আবেদন করেছেন, সেই আবেদন নিয়ে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কোন সাহস ছিল না। সেদিন লক্ষ্মী বাহিনী, লাঠিয়ালা বাহিনী দিয়ে, সেদিন নিজস্ব বাহিনী নিয়ে নির্বিচারে হত্যা করেছিল এই শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানের লাশ কথায় আছে ৫৭০ সাবান দিয়ে গোসল করার সুযোগ হয়েছে। আপনি তার বিচার করেছেন। ১৫ আগস্টের ঘটনায় সেদিন আমরা দাবি করেছি মোস্তাকেরা করেছে। এখন বাংলাদেশের মানুষ সেই বিচারের কথা বলা শুরু করেছে। তাহলে কোথায়? ও ভাইয়েরা আমার, আজকে আমার মনে পড়ে গতকালকেও আমি সেই দৃশ্যটা দেখেছি।
টেলিভিশনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, বিএনপির অত্যন্ত ত্যাগী নেতা, যার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, জনাব জয়নুল আবেদিন ফারুক ভাইকে যেভাবে জাতীয় সংসদের সামনে নির্যাতন করা হয়েছিল, সেই হারণ, সেই বিপ্লব, গতকালকেও সেই দৃশ্যটা যখন খবরে দেখেছি, রক্তক্ষরণ হয়েছে। এটা কি বাংলাদেশ? আমরা জাতি হিসেবে আজকে সারা বিশ্বের কাছে আজকে লজ্জিত যে আজকে হারুন বিপ্লব তারা জাতীয় সংসদের সদস্যদেরকে কি ভূমিকাভাবে নির্যাতন করে, কি ভাষায় গালি দিয়েছে, সেই ভাষা আমি মুখে আনতে পারবো না।